নিজের মধ্যে আত্মবিশ্বাসটা যখন কম অনুভব করবেন, তখন নিজের পছন্দের কাজগুলো বেশি বেশি করে আত্মবিশ্বাসের লেভেলটাকে বাড়িয়ে তুলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও আমার রান্নাঘর থেকে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্রেকফাস্ট মেনু হবে আমার পছন্দের। অনেক দিন ধরেই খুব স্ক্রাম্বলড এগ আর টোস্টেড বাটার ব্রেড খেতে ইচ্ছে করছিল। আজকে তাই আর দেরি না করে ভাবলাম আমার পছন্দের ব্রেকফাস্টটাই ঝটপট করে ফেলব। সাথে অবশ্যই থাকবে ঘন গরুর দুধের চা। রিসেন্টলি এটা এখন আমার মোস্ট ফেভারিট। আমি স্ক্রাম্বল এগটা ঘিতে করতে পছন্দ করি, অনেক সময় বাটারেও করে থাকি, তাতে টেস্ট অনেক বেড়ে যায়। রিসেন্টলি আমার পেজের ভিউজ অনেক কমে গেছে। এ কারণে আমি আসলে অনেক বেশি আপসেট হয়ে গেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে মাঝে মধ্যে যে আমার কন্টেন্ট হয়তো ওই আপ টু দ্য মার্ক হচ্ছে না বা লোকজন পছন্দ করছে না, এ কারণে আমার ভিউজ কম। আবার মাঝে মধ্যে মনে হচ্ছে এত গঠনমূলক কাজ করে লাভটা কি, কেউ যদি আমার ভিডিওই না দেখে। আসলে ভিউয়ার্সদের ওপরেই কিন্তু আমাদের কনফিডেন্ট লেভেলটা ডিপেন্ড করে। মোটিভেশন পাই না, এই জন্য কাজের ভেতরে যে স্পৃহাটা সেটা হারিয়ে ফেলি। ফেসবুকের অ্যালগোরিদমটা এখনো পর্যন্ত আসলে বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, যারা আমার খুব কাছের কিছু আপুরা আছেন, যাদের মতামত বা তাদের সাজেশনগুলো আমার খুবই ভালো লাগে, তাদের সাজেশন আমাকে অনেক মোটিভেট করে। রিসেন্টলি আমার পেজে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি মেনশন করেছিলাম যে আসলে কন্টেন্টের কী সমস্যা হচ্ছে আমার, তারপরে গঠনমূলক কন্টেন্ট কেন ভিউয়ার্স নিচ্ছে না। তো এখানে অনেক আপুরা অনেকভাবে সাজেস্ট করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অনেক আপুদের আমার মতোই সেম অবস্থা দেখেছি, যেটাতে আসলে বুঝলাম যে হয়তো অন্যভাবে একটু ডিফারেন্ট স্টাইলে কাজ করলে হয়তো দর্শক বা যারা আমার ফলোয়ার আছেন তাদের হয়তো ভালো লাগবে। অনেকে পেজের প্যাটার্নটাও চেঞ্জ করে ফেলছেন, বাট আসলে আমি পেজের প্যাটার্নটা চেঞ্জ করতে চাচ্ছি না। আমি শুরু থেকে যেমন ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে চেয়েছি, এখনও সেটাই চাচ্ছি। অনেকে বলেছেন ভিউয়ের দিকে নজর দেবেন না আপু, আপনার গঠনমূলক কাজটা করে যান, দেখবেন অবশ্যই এক না একদিন ফলাফল পাবেন। সেটার আশাতেই কাজ করে যাচ্ছি। যাই হোক, টোটাল গল্পটা সাইডে রেখে চায়ের ঘ্রাণে যেন ক্ষুধা আরও বেড়ে যাচ্ছে। 2 কাপ চা রেডি আর আমার ব্রেকফাস্ট রেডি। এখন একটু ব্রেকফাস্ট খাবো আর চায়ে চুমুক দেব। ভালো লাগার আর ভালোবাসার সময়গুলো মনে হয় এমন হয়। আচ্ছা, আপনারা কারা শরীর চা খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। এটার রেসিপি আমি খুব শীঘ্রই পেজে আপলোড করে দেব। চায়ের রেসিপি বলে কথা। আজকের মতো আল্লাহ হাফেজ।